হরে কৃষ্ণ, রাধে রাধে। সকাল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। তো অনেকদিন পর আমার গোপুসোনা, আমার সকল বিগ্রহ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে ব্লগটি শুরু করলাম। তো এসে পড়েছি বাবার বাড়ি থেকে, কয়েকদিন বাকি আছে। বলেছি বাবা মাকে কিছু একটা রান্না করে কয়েকদিন সেবা নিও। তো বাড়ি ঘরের অবস্থা তো ওরকম নেই, একটু গোছায় গিয়ে তো চলে আসলাম। তো সকালে যে সেবা কর্ম হয়ে গেছে, মঙ্গল আরতি তো সেই কখন। তো রান্না করেছিলাম ডাল আর চাল দিয়ে, একটু ভোগ লাগালাম। তো প্রসাদ পেয়ে তো এখন একটু বসে আছি। তো বাইরে একটু কাজকর্ম করবো আর কি, মোটামুটি করে গুছাবো। তো কেউ এক ভক্ত আর কি বলেছে বাড়ি ভিডিও দিতে। তো এসেই তো ওই বাড়ি চলে গিয়েছিলাম, ধান কাটা লেগেছে এর জন্য। আপনারা তো জানেন বাবা মার পাশে আমার থাকতে হয়, তো এর জন্য চলে গিয়েছিলাম। 2 দিন ছিলাম বাড়িতে। রান্না বান্না করে সেবা নিয়ে যে বসেছি, একটু বাইরে কাজকর্ম করব, ঘর বাড়ি আর কি কিছু গুছালাম মোটামুটি করে। তো অনেক কথা আছে আপনাদের সাথে শেয়ার করব, মানে একের পর এক ভিডিওতে। তো আমার সাথে থাকবেন। আমি বাড়ি ঘর ওরকম পরিষ্কার করতে পারছি না, করব এখন, কিছু করে রাখি তারপর আবার করব। বৃষ্টি প্রতিদিন হয়, এর জন্য আর কি শান্তি লাগে না বাইরে কাজ করতে। তো বাইরে ঘরটা গুছানো হয়ে গেল, এখন বাইরে একটু পরিষ্কার করি, চলুন যাই। তো ঘরদোর পরিষ্কার করে নেই। সকালবেলা রান্না বান্না করে সব কিছু করেছি। তো এই যে এখন টিউবওয়েলে মানে এমনি পরিষ্কার করেছি, কিন্তু যে শ্যাওলা পড়েছে, তো এগুলো পরিষ্কার করে নিই। তারপরে যে দেখুন কত বড় বড় ঘাস হয়েছে, তো এই পাশে পরিষ্কার করছি। এই যে এই পাশেও কীরকম হয়েছিল, তো এইভাবে পরিষ্কার করে নিই সব কিছু। রান্নাঘরের অবস্থায় যে লেপে দেব, এখানে একটু গোবর দিয়ে দেবো। তো এই ঘাসগুলো পরিষ্কার করে আমি দেখাই যে মানুষ হাত করলে ছিলাম না, তো অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। তেমনি মোটামুটি ঘরদোর পরিষ্কার করেছি, এখন শুধু ওই যে বাইরেটা পরিষ্কার করলেই হয়ে যায়। তো এই যে মোটামুটি করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন কেমন হয়েছিল, এখন অনেক ভালো লাগছে। তো এই যে এই পাশে পরিষ্কার করে নিই একটু। তো এই দেখুন কী রকম হয়েছিল ঘর বাড়ি, আমি হয়তো একদিন শেয়ার করেছি। তো ওই যে একটু গোবর দেবো, তারপরে ঘরটায় যে ভোগের ঘরটা লেপে দেওয়া হয়নি, ওই ঘরটা একদিন ধরবো। একদিনে সম্ভব না, অনেক কষ্ট। তো এখন এই যে ফ্রেশ হয়ে স্নান করে আসি, তারপর মালা আছে মালা করি। অনেক বাঁশ ঝড়ে পড়ে গেছে, ওই যে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যেদিন বাড়িতে এসেছিলাম। তো লেপে দিলেই সুন্দর লাগবে। আর ঘরদোরও পরিষ্কার করে নিয়েছিলাম আর কি, মোটামুটি করে। তো
তো এই যে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর কিছু আছে বাকি। তো মোটামুটি করে গুছিয়েছি। রান্নাঘর, ওই যে ঠাকুর গোপাল আছে, সব কিছুই আর কি পরিষ্কার করে নিয়েছি। একেবারে কি যে নোংরা হয়েছিল। তো স্নান করে নিই, তারপর করছি। বিকেলে একটু হাঁটাহাঁটি করছি, দেখুন এই যে কত সুন্দর। মালা করছি, আর বললাম বৃষ্টি হয়েছে তো বাড়িতে একা একা বসে আছি, ভালো লাগছে না, তো একটু যাই, একটু ঘুরলাম আর এই যে মালা করলাম, একাই অবশ্য। বৃষ্টি হয়ে গেল ঘন্টাখানিক আগে, অনেক সময় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এই যে বাতাস, ঠান্ডা বাতাস, ভালো লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাতাসের শব্দে কথা ওরকম হয়তো বোঝা যাবে না, আশপাশটা দেখাই, দেখুন কত সুন্দর। এখন সন্ধ্যা হয়নি কিন্তু তারপর এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মন্দিরে মাটি ফেলা হয়েছে, দেখুন অনেক নিচু ছিল যেরকম, এখন উঁচা হয়েছে। এখন বাড়ি চলে যাব। এই যে মন্দির, একটু মন্দিরে নমস্কার করে যাই। তো এখানে যে বাড়ি চলে যাচ্ছি, কাজকর্ম সেরে একটু ঘুরে গেলাম, মালাও হলো, একটু ঘুরেও গেলাম, বাতাস একটু কমে গেছে, তো গিয়ে সন্ধ্যা দেব। এখানে যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এখন এই পাশ দিয়ে যেতে হয়। তো এই যে বাড়ি এসে পড়লাম, সন্ধ্যা হয়নি বলে একটু ঘুরে আসলাম, মালাও শেষ করে আসলাম, বাতাস কমে গেছে, এখন সন্ধ্যা দেব, তো কারেন্ট নেই। তাই যে এখন সন্ধ্যা দেব, ঠাকুরঘরের লাইটটা দিয়ে নিই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।